শোকার্ত তারেক রহমানের ভাবনায় নতুন বাংলাদেশ। বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে, রুমিন ফারহানা। হাতির পুলফার্ম গেটসাক ফোয়ারা মোড়ে অবরোধ, ২০ মিনিটের পথে সময় লাগছে ১.৫ ঘণ্টা। যমুনা ও সচিবালয় এলাকায় সভা সমাবেশে নিষেধাজ্ঞা। পোস্টাল ভোটের ছবি শেয়ারে এনআইডি ব্লক ও মামলা করবে ইসি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের মৃত্যুতে গভীর শোক কাটিয়ে ধীরে ধীরে দল ও দেশের দায়িত্বে মনোযোগ দিচ্ছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলের পূর্ণ দায়িত্ব এখন তার কাঁধে। সামনে জাতীয় সংসদ নির্বাচন থাকায় দলকে বিজয়ের পথে নেওয়া এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনা দেওয়াই তার মূল চ্যালেঞ্জ। ঘনিষ্ঠজনদের ভাষ্য অনুযায়ী ব্যক্তিগত শোককে শক্তিতে রূপান্তর করে তারেক রহমান ২৪৭০ নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। তার রাজনৈতিক ভাবনায় রয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্রীয় সংস্কার, সুশাসন, মানবাধিকার এবং অর্থনৈতিক স্বনির্ভরতা। এরই মধ্যে তিনি প্রশাসনিক কাজ গোছাতে নিজের একান্ত সচিব ও প্রেস সচিব নিয়োগ দিয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যে উত্তরবঙ্গ সফরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এদিকে ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ৪১ সদস্যের একটি উচ্চ পর্যায়ের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। দলীয় শোক কর্মসূচি শেষ হলে পূর্ণোদ্যমে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিএনপির নেতারা বলছেন, খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা দলকে আরও শক্তিশালী করবে এবং তারেক রহমানের নেতৃত্বেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে এগোবে দলটি। বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দল থেকে বহিষ্কারের পর তার নির্বাচনী এলাকায় জনসমর্থন বেড়েছে। শনিবার রাতে আশুগঞ্জ উপজেলার লালপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, বহিষ্কারের ঘটনাটি মানুষ ভালোভাবে নেয়নি বলেই তার প্রতি সমর্থন বেড়েছে বলে মনে করেন তিনি। নিজেকে কোনো দলের প্রার্থী মনে করেন না উল্লেখ করে রুমিন ফারহানা জানান, নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনেই একাধিক নেতাকে বহিষ্কারের ঘটনায় সাধারণ মানুষ আহত হয়েছেন বলে তাঁর ধারণা। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। কয়েকটি স্থানে অবরোধকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে। ফার্মগেট কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় ও হাতিরপুলের মোতালেব প্লাজার সামনে অবরোধের ফলে ঢাকার প্রধান সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে নগরবাসী চরম ভোগান্তিতে পড়েছেন। গণপরিবহন চলাচল সীমিত হয়ে পড়ায় অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনা ও আশপাশের এলাকা এবং বাংলাদেশ সচিবালয় ও সংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় আগামী সোমবার ৫ই জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। নিষিদ্ধ এলাকার মধ্যে রয়েছে বাংলাদেশ সচিবালয় ও সংলগ্ন এলাকা, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল কাকরাইল, মসজিদ অফিসার্স ক্লাব ও মিন্টো রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকা। এই এলাকাগুলোতে সভা সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও শোভাযাত্রাসহ সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিয়ে ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র এনআইডি ব্লকসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন ইসি। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের দায়িত্ব। ভোট প্রদানের তথ্য বা ব্যালটের ছবি, ভিডিও প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ। এই ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইসিআরও জানায়, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে গত ১৯ নভেম্বর এবং তা চলবে আগামীকাল সোমবার পর্যন্ত।
প্রবাসী ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা কর্মচারী ও কারাবন্দীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। আগামী 22 জানুয়ারি থেকে ধাপে ধাপে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হবে। আজ রোববার সকাল 11:30 পর্যন্ত পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন 13,17,913 জন ভোটার।